অ্যাকাউন্টসমেন্টের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় দুতরফা দাখিলা পদ্ধতি। এই অধ্যায়ের আজকে আমরা 2 নং প্রশ্ন সলভ করব। তোমাদের বোর্ড বইয়ের 2 নং প্রশ্ন সলভ করব। এই প্রশ্ন সলভ করার পূর্বে তোমাদের কয়েকটা সূত্র জানতে হবে। প্রথমে সূত্রগুলো দেখব। প্রথমটা হচ্ছে প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন নির্ণয়ের সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায় যদি তোমরা বিয়োগ করো তাহলে তোমাদের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হবে। আবার সমাপনী মূলধন বের করার সূত্র হচ্ছে সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়, অর্থাৎ সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায় তোমরা বিয়োগ করলে তোমাদের সমাপনী মূলধনের পরিমাণ বের হবে। এখন আমরা যে সূত্রগুলো পড়তেছি এই সূত্রগুলো হচ্ছে একতরফা দাখিলা পদ্ধতিতে লাভ ক্ষতি নির্ণয়ের জন্য এই সূত্রগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তো কিভাবে লাভ ক্ষতি তোমরা নির্ণয় করবা? লাভ ক্ষতি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হবে। সমাপনী মূলধনের সাথে কি যোগ করতে হবে? উত্তোলন যোগ করতে হবে। তার থেকে বিয়োগ করতে হবে হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। অর্থাৎ প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন, যখন ব্যবসা আমরা জানি কিন্তু মালিক কিন্তু ব্যবসার প্রয়োজনে অতিরিক্ত মূলধন আনয়ন করে। ঠিক আছে, তো এই যে প্রারম্ভিক মূলধনের সাথে অতিরিক্ত মূলধন যোগ করতে হবে আর সমাপনী মূলধনের সাথে উত্তোলন যোগ করতে হবে। উত্তোলন মানে হচ্ছে যেটা মালিক কি করে, ব্যবসা থেকে যে সুবিধাটা যেমন নগদ অর্থ, পণ্য মালিক কি করে উত্তোলন করে না, তো এই যে উত্তোলনগুলো এটা আমরা সমাপনী মূলধনের সাথে যোগ করবো। আর এই যে অ্যামাউন্টটা বের হবে সেই অ্যামাউন্টটা থেকে আমরা এখানে যে অ্যামাউন্টটা বের হবে সেটা কি করে দিব? বিয়োগ করে দিব। তাহলে আমাদের লাভ বা ক্ষতি বের হবে। আমাদের লাভও আসতে পারে আবার ক্ষতিও বের হতে পারে। তো এখন আমরা 2 নং প্রশ্ন দেখি। তো প্রথমে আমরা প্রশ্নটা পড়ব। তো প্রশ্নে বলা হয়েছে জনাব শহীদুল ইসলাম তার ব্যবসা প্রতিষ্ঠান রিয়াত এন্টারপ্রাইজের ব্যবসার বিস্তারিত হিসাব সংরক্ষণ করেন না। 1 জানুয়ারি 2017 তারিখে তার ব্যবসায় মোট সম্পদ ও দায়ের পরিমাণ যথাক্রমে 5,50,000 টাকা ও 1,70,000 টাকা। অর্থাৎ মোট সম্পদ হচ্ছে 5,50,000 টাকা আর মোট দায় হচ্ছে 1,70,000 টাকা। এখন তোমাদের তারপরে বলা হয়েছে উক্ত বছরে জনাব শহীদুল ইসলাম আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করেন। এই যে নতুন করে বিনিয়োগ করছে এটা হচ্ছে কি? অতিরিক্ত মূলধন। যেটা নতুন করে বিনিয়োগ করছে সেটা কি? অতিরিক্ত মূলধন। তারপরে উক্ত বছরে তিনি মোট 40,000 টাকা নগদ উত্তোলন করে। এই যে 40,000 টাকা নগদ উত্তোলন করছে সেটা হচ্ছে কি? উত্তোলন। তারপরে 31 ডিসেম্বর 2017 তারিখে তার ব্যবসায় নির্মুক্ত সম্পদ ও দায়সমূহ ছিল নগদ 1,85,000 টাকা, আসবাবপত্র 1,80,000 টাকা, দেনাদার 1,30,000 টাকা, মজুদ পণ্য 90,000 টাকা, ব্যাংক ঋণ 60,000 টাকা এবং পাওনাদার 55,000 টাকা। আচ্ছা, এখন তোমাদের ক নং প্রশ্নে বলছে রিয়াত এন্টারপ্রাইজের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো এখন প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করার জন্য প্রথমে আমরা প্রারম্ভিক মূলধনের যে সূত্রটা সেই সূত্রটা বসাবো। প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়। এখন আমাদের মোট দায় কিন্তু তোমাদের প্রসেস শুরুতেই দেওয়া আছে। জানুয়ারির 1 তারিখ 2017 তারিখে তার সম্পদ এবং মোট সম্পদ এবং দায়ের পরিমাণ দেওয়া আছে। তো আমরা এখানে মোট সম্পদ হচ্ছে 5,50,000 টাকা আর মোট দায় হচ্ছে 1,70,000 টাকা। তো আমরা যদি বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 3,80,000 টাকা। এটা হচ্ছে তোমাদের প্রারম্ভিক মূলধন। আর তারপরে হচ্ছে তোমাদের খ নং প্রশ্ন। তোমাদের খ নং প্রশ্নে বলছে রিয়াত এন্টারপ্রাইজের সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো সমাপনী সেম ভাবে আমরা যেভাবে প্রারম্ভিক মূলধন বের করছি সমাপনী মূলধন আমরা সেম ভাবে বের করব। তো এখানে তোমরা চাইলে বক্স করেও করতে পারো অথবা এভাবেও করতে পারো। তো সমাপনী মূলধন বের করার সূত্র প্রথমে লিখবো সমাপনী মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট দায়। তো এখন আমরা দেখি কি কি সম্পদ আমাদের দেওয়া আছে। তো আমাদের হচ্ছে 31 ডিসেম্বর 2017 তারিখে বছরের শেষ তারিখে 31 ডিসেম্বর 2017 তারিখে এটা হচ্ছে বছরের শেষ। ঠিক আছে, হিসাবকালের কি শেষ তারিখ। তো এইখানে
তোমাদের হচ্ছে কি কি সম্পদ দেওয়া আছে সেই সম্পদগুলোকে আমরা যোগ করবো, আর কি কি দায় দেওয়া আছে সেই দায়গুলোকে যোগ করব। তো কি কি সম্পদ আছে, এখানে নগদ একটা সম্পদ, আসবাবপত্র একটা সম্পদ, দেনাদার আমরা জানি দেনাদার একটা সম্পদ, মজুদ পণ্য, সমাপনী মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ পণ্য, অর্থাৎ বছরের শেষের যে আমাদের যে পণ্যটা হ্যাঁ অবিকৃত থেকে যায় সেটা কিন্তু আমরা কি বলি, সমাপনী মজুদ পণ্যগুলো। তো যে পণ্যটা আমাদের মজুদ থেকে যায়, বিক্রি হয় না, অবিকৃত থেকে যায়, ঠিক আছে, আমাদের মজুদ থেকে যায়, সেটা হচ্ছে আমাদের সমাপনী মজুদ পণ্য। এটা কিন্তু প্রতিষ্ঠানের জন্য একটা কি সম্পদ। তো আমরা প্রথমে এই যে সম্পদগুলো, এই সম্পদগুলো প্রথমে এখানে লিখে নামগুলো লিখবো, তারপর এখানে আমরা টাকার অঙ্কগুলো বসাবো। আর এখানে দায় কি কি আছে, এখানে দায় হচ্ছে আমাদের ব্যাংক ঋণ এবং পাওনাদার, এগুলো কিন্তু আমাদের কি ব্যবসার জন্য একটা দায়। তো এই দায়গুলো আমরা একসাথে যোগ করবো, অর্থাৎ আমরা এখানে সম্পদগুলো একবার যোগ করব, তারপরে দায়গুলো যোগ করব। আমাদের সম্পদগুলো যোগ করলে আমাদের আসবে হচ্ছে 5,85,000, আর সম্পদগুলো যোগ করলে আমাদের আসবে হচ্ছে 1,15,000। তো আমরা যদি সম্পদ থেকে দায় বিয়োগ করি তাহলে আমাদের আসবে হচ্ছে 4,70,000 টাকা। এটাই হচ্ছে তোমাদের সমাপনী মূলধন। এটা ছিল তোমাদের খ নং প্রশ্ন। এবার আমরা দেখবো গ নং প্রশ্ন। গ নং প্রশ্নে বলছে 2017 সালে জনাব রিয়াত এন্টারপ্রাইজের লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এখন প্রথমে লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার জন্য আমরা প্রথমে লাভ ক্ষতির এই সূত্রটা ঠিক আছে বসাবো। তো লাভ ক্ষতি নির্ণয় করার জন্য প্রথমে তোমাদের হচ্ছে লাভ ক্ষতি নির্ণয়ের যে সূত্রটা সেটা বসাতে হবে। সমাপনী মূলধন যোগ উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো এখানে আমাদের সমাপনী মূলধনের পরিমাণ বের করছিলাম কত, 4,70,000। তো 4,70,000 টাকা লিখলাম। আর উত্তোলন কত উত্তোলন প্রশ্নে কত দেওয়া আছে, বলছে যে তিনি উক্ত বছর মোট 40,000 টাকার নগদ উত্তোলন করে, তাহলে এখানে উত্তোলন হচ্ছে 40,000 টাকা। তার থেকে আমরা বিয়োগ করব হচ্ছে প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। তো প্রারম্ভিক মূলধন আমাদের ছিল কত, 3,80,000 টাকা, তাহলে আমরা 3,80,000 টাকা লিখলাম। আর তোমাদের অতিরিক্ত মূলধন, তিনি হচ্ছে জনাব শহীদুল ইসলাম কিন্তু আরো 50,000 টাকা নতুন করে ব্যবসায় বিনিয়োগ করছিলেন। তো যত টাকা নতুন করে বিনিয়োগ করছে ওইটাই হচ্ছে তোমাদের অতিরিক্ত মূলধন। তো অতিরিক্ত মূলধন 50,000 টাকা। তো আমরা যদি এখন ক্যালকুলেশন করি তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে আসবে হচ্ছে 5,10,000 আর এখানে আসবে হচ্ছে 4,30,000। এখন বিয়োগ করলে আমাদের আসবে হচ্ছে 80,000 টাকা। যদি সমাপনী মূলধন এবং উত্তোলন যোগ করার পরে আমাদের টাকার অঙ্ক এ পাশে বড় হয় তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে এখানে আমাদের লাভ হয়েছে। আর যদি আমাদের এখানে প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধনের পরিমাণ যদি বেশি হতো, ঠিক আছে, মানে এ পাশে যে অ্যামাউন্টটা বের হয়েছে এটা যদি বেশি হয় এবং এটা যদি কম হয় তাহলে আমরা বুঝবো যে আমাদের প্রতিষ্ঠানে ক্ষতি হয়েছে। তো এখানে কিন্তু আমাদের সমাপনী মূলধন এবং উত্তোলন যোগ করার পর আসছে 5,10,000 আর এই দুটো যোগ করার পর আসছে 4,30,000। তাহলে এখানে আমাদের এই পাশটা বড়, ঠিক আছে, তার মানে আমাদের প্রতিষ্ঠানে কি হবে, লাভ হবে। তো এখানে 80,000 টাকা হচ্ছে কি হয়েছে, প্রতিষ্ঠানে লাভ হয়েছে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো। তো এইভাবে করে তোমাদের প্রশ্ন আসতে পারে।